বরিশালে অনুষ্ঠিত হবে ১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। আমরা মেহেদির সাথে এখন যুক্ত হব। মেহেদি, যেমনটা আসলে বলছিলাম যে আপনার কাছে একটু জানতে চাই যে বিভাগীয় সমাবেশ এটি আসলে কখন নাগাদ শুরু হবে, এই বিষয়ে আসলে কোন কোন বিষয় উঠে আসবে, এবং সেই সাথে জানতে চাই যে এখন পর্যন্ত আপনার কাছে এই বিষয়ে কি কি তথ্য আছে জানতে চাই। রৌফ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের পরবর্তী সময়ে এই প্রথম ১১ দলীয় মূলত বিরোধী দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। আমি রয়েছি হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু দেখছেন যে মঞ্চে বিভিন্ন দলের নেতাকর্মী, সঙ্গীত শিল্পীরা কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমরা এই ময়দানে এসে দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন, যদিও এখন রৌদ্র করজ্জ্বল সময়, ফলে এই মাঠটিতে নেতাকর্মী নেই, কিন্তু এর বাইরে নেতাকর্মীরা রয়েছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সকাল ৯টা নাগাদ বরিশালে কিন্তু এসে পৌঁছেছেন আজকের এই যে বিভাগীয় মহাসমাবেশ, এই সমাবেশের প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এছাড়াও কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে পৌঁছানোর কথা এনসিপির প্রধান নাহিদ ইসলাম, এলডিপির প্রধান ডক্টর কর্নেল অলি আহমেদ সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে আজকে আর অল্পক্ষণের মধ্যে পৌঁছার কথা। এর আগে জামাতের পক্ষ থেকে ১১ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে যে বরিশালে এই যে মহাসমাবেশ, এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন। এছাড়াও কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন, সরকার প্রতিশ্রুতি দিয়েও সেটি বাস্তবায়ন করছে না। গণভোটের যে গণরায়, মানুষের জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ব্যবস্থা সহ এই অঞ্চলের যে অবহেলা রয়েছে, আপনারা হয়তো আপনার মাধ্যমে জানাতে চাই যে 6 লেন সহ দীর্ঘদিন ধরেই কিন্তু ভোলা বরিশাল সেতু, ভোলার গ্যাস বরিশালের সরবরাহ কথা বিভিন্ন দাবিতে দক্ষিণাঞ্চলের মানুষ আন্দোলন করে আসছে। এসবের প্রতিফলন না ঘটায় সরকারের কাছে এক ধরনের দক্ষিণাঞ্চলের মানুষের হয়ে দাবি উত্থাপনের জন্যই মূলত আজকের এই সমাবেশটি করছে। এবং এই সমাবেশে ১১ দল থেকে যেটি জানানো হয়েছে যে এই সমাবেশে আজকে কয়েক লাখ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সে অনুসারে কিন্তু বরিশালের যে 6টি জেলা রয়েছে সেই জেলার নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন। এখন মঞ্চে আমরা দেখছি বরিশালের যে 6টি জেলা রয়েছে সেই জেলার বিভিন্ন যে সঙ্গীত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সঙ্গীত পরিবেশন করছে, আবৃত্তি করছেন, এবং এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পর্যায়ের বক্তব্য দিচ্ছেন। ফলে এই আজকের সমাবেশটি এই অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু কিছুদিন আগেই বরিশালে সফর করেছেন প্রধানমন্ত্রী। তারপর পরই এই বিরোধী দলীয় এই সমাবেশ একটি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আগত নেতাকর্মীরা এবং এই অঞ্চলের মানুষ। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।